হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। দেখুন, বেগুন আলু দেখে বুঝতে পারতেছেন কী দেখাবো, কারণ লিজেন্ডদের বেশি কিছু বোঝানো লাগে না, তারা অল্পতেই বুঝে যায়। অর্থাৎ আজকে বেগুন আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। আজ পর্যন্ত বেগুন আলু দিয়ে পুঁটি মাছ বলেন না, যে কোনো ছোটো মাছ বলেন, কোনো দিন খারাপ হয়নি। আর যে খারাপ বলবে তার কিন্তু খবর আছে। অর্থাৎ সে রান্নাবান্না করে আমার ডাক দেবে, আমি কিন্তু যে খাইয়ে আসবো, বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কেউ নিজেরা রান্নাবান্না করে খাতে না পারে, তাহলে দাওয়াত থাকলো আমার এখানে চলে আসবেন, আমি কিন্তু খাওয়াই দেবো জোর করে হলেও। দেখবেন যে খারাপ লাগবে না। কারণ বেগুন আলু পুঁটি মাছ এটা একটা মারাত্মক স্বাদের একটা জিনিস, আমার বিরাট পছন্দ। বিশেষ করে আমার মা যদি রান্না করে সেই বেগুন আলু পুঁটি মাছ আমরা মনে করেন যে আমার সাইডে ফুটে খাইয়ে ফেলি, বুঝতে পেরেছেন। এই শিলপাটা দেখেন, শিলপাটা আমার বাসায় আছে, এটাতে বাটাবাটির কাজ করা হয় মাঝে মাঝে। আবার ব্লেন্ডারও আছে, সে ব্লেন্ডার দিয়েও কাজ সেরে ফেলা হয় যখন যেটা সুবিধা হয়, বুঝতে পেরেছেন। যেহেতু আজকে ব্লগ বানাচ্ছি সেহেতু আপনাদের শিলপাটা তো দেখাই দিলাম, কারণ আমার বাসায় যা আছে এটা দেখাতে হবে না, সেটাও আপনাদের দেখাই দিলাম। সুন্দর করে সব বাইটে বুইটে নিয়ে একেবারে আমি এখানে সব লেখা আছে, বুঝতে পেরেছেন। আপনাদের বেশি কিছু বলা লাগবে না, মুখে মুখে আপনারা লেখা দেখবেন আর কাজ করবেন। আর এই জিনিস হামেশা আমাদের ভাবিরা হয়তো আপনাদের খাওয়াই, জাস্ট আপনারা কোনো খেয়াল করেনি। আর রান্নাবান্না তো সোজা না, বুঝতে পেরেছেন। রান্না করে খাইয়ে দেখতে পারেন, কারণ মনে হয় যেন দৌড়ে এসে খালাম, ভাবিকের কোনো কষ্ট নেই। ভাবিকের কিন্তু মারাত্মক কষ্ট, নিজেরা একটু রান্নাবান্না করে দেখতে পারেন, বুঝতে। রান্নাবান্না আমার যেহেতু বিরাট শখ। আর বাংলাদেশের কিন্তু যত বড় বড় শেফ আছে সব কিন্তু পুরুষ মানুষ। অনেক ভাবিরা আবার আমার টিটকারি করতে পারে, হ্যাঁ রান্না করে খাওয়াচ্ছে, রান্না করে দেখাচ্ছে। আর বাবা আপনারা যে পারেন সেটা তো আমরা জানি, আর আমরা যে পারি সেটাও আপনাদের দেখাই দিলাম, বুঝতে পেরেছেন। বেশি কিছু গর্ব দেবেন না, দিলে কিন্তু আমরা নিজেরা রান্নাবান্না করে নেবো। রাগ করে বাপের বাড়ি চলে গেলেও কিন্তু কোনো কথা নেই, আমরা নিজের রান্নাবান্না করতে পারবো। অর্থাৎ আমি এগুলো দেখাচ্ছি যাতে ভাইরা শিখতে পারে, ভাইরা শিখে টিকে তারা কিন্তু রান্নাবান্নায় আপনাদের কাজে হেল্প করতে পারে, আপনাদের কিন্তু উপকারী হচ্ছে বরঞ্চ। তো যাই হোক, দেখেন পুঁটি মাছটা পুঁটি মাছটা যখন ভাজতেছি, ভাজি কিন্তু দু সাইডে খাইয়ে ফেলাইছি, বুঝতে পারছেন। কারণ পুঁটি মাছ ভাজি কিন্তু খুব ভালো লাগে। আর আগের কালে শুনেছি জমিদাররা নাকি ওই যে আপনার কাছারি ঘরে বসে বসে মাছ ভাজা খাইতো, বুঝতে পেরেছেন। কিন্তু এখন তার সে জমিদারও নেই, সে পুঁটি মাছও নেই যে 5 টাকা কেজি দিয়ে পুঁটি মাছ। অর্থাৎ এখন হিসেব করে কিনতে হয় 400 থেকে 500 টাকা কেজি পুঁটি মাছ। আর বড় হলেই তো মনে করেন যে আরও দাম। আর পেটের মধ্যে যদি ডিম হয়, যদি অমুক জায়গার মাছ হয়, তমুক জায়গার মাছ হয়, তা আরও দাম। তাহলে খাবে কি মানুষ? কোনদিনই খাওয়ার মতো নেই কোনো কিছু। যাই হোক, আমি সুন্দর করে দেখেন সব লেখা আছে, এই চটকায় মটকায় নিয়ে আপনাদের সামনে দেখাই দিচ্ছি। আপনারা কিন্তু এসব দেখে শুনে দেখেন অর্ধেক খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে। এখন শুধু জাল দেবো আর খাবো, এরকম একটা ভাব চলে আসবে না, বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাসায় ট্রাই করলে খারাপ লাগবে না। আর এই ছোটো ছোটো বিষয় আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক, শেয়ার, ফলো করবেন, তাহলে আমি কিন্তু আরও উৎসাহ পালে আরও ভিডিও দেখাবো, বুঝেছেন। কারণ আজকে পুঁটি মাঝে দেখাচ্ছি, কালকে আপনার মায়া মাঝে দেখাবো, অন্যদিন আপনার বাইলে মাঝে দেখাবো, আরেকদিন দেখাবো অন্য মাছ দিয়ে, মানে ঠিক এভাবে চলতেই থাকবে। অর্থাৎ এক বেগুন দিয়ে দেখাচ্ছে যত রকমের ছোটো মাছ আছে, ঠিক ততগুলো প্রিপারেশন আমি কিন্তু আপনাদের দেখাই দেবো। সো আপনারা কিন্তু আমার এনকারেজ করবেন, তা না হলে ডিসকারেজ করলে কিন্তু আমি থেমে যেতে পারে। থেমে গেলে কিন্তু দোষ সব আপনাদের, আমার কিন্তু কোনো দোষ নেই, বুঝতে পেরেছেন। দেখেন একটা লুক চলে এসে, যে লুক দেখে মনে আসে যে খাওয়া যাবে, খারাপ হবে না, কি বলেন আপনারা। যাই হোক, এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনে পাতা আপনারা দিতে পারেন নাও পারেন, কারণ ধনে পাতা দিলে অনেকের গন্ধ লাগে, আবার অনেকের কাছে সুন্দর ভালো লাগে। যাক, এই জন্যই ধনে পাতা দিচ্ছি। এবার দেখেন আপনার ফাইনাল আউটকামটা যে আসতেছে, এই আউটকাম দেখে বুঝতে পারবেন যে খাতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যে খারাপ বলবে তার বলেছে যে জিভের সমস্যা, তার স্বাদ চেঞ্জ করার জন্য জিভেও চেঞ্জ করতে হতে পারে। যাই হোক, আমার সাথে থাকবেন, সব কিছু এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।